শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে 256 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে তদন্ত শেষ করেছে দুদক। সংস্থাটির দাবি, সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগের প্রমাণ মিলেছে। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, তদন্ত শেষে সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে দ্রুত আদালতে চার্জশিট দাখিল করা হবে। মামলাটি শেয়ার বাজারে কারসাজি ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা হয়েছিল। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে 256 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত শেষ হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার প্রস্তুতি চলছে। এই মামলাটি 2025 সালের 17 জুন দায়ের করেন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন। মামলায় সাকিব আল হাসান ছাড়াও আরো 14 জনকে আসামি করা হয়েছে। দুদক সূত্র জানায়, সাকিব আল হাসানের বিরুদ্ধে আরো কয়েকটি অভিযোগের অনুসন্ধান চলছে। এর মধ্যে রয়েছে অবৈধ জুয়া ব্যবসা, স্বর্ণ চোরাচালান, ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ এবং নির্বাচন কমিশনের সম্পদের তথ্য গোপনের অভিযোগ। এছাড়া আর্থিক অনিয়ম ও বাজার কারসাজির অভিযোগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU তার ব্যাংক হিসাব জব্দ করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, 2024 সালের জুলাইয়ের আন্দোলন সংশ্লিষ্ট একটি হত্যা মামলাতেও সাকিব আল হাসানকে আসামি করা হয়েছে। এছাড়া 2019 সালের জুয়ারির প্রস্তাব গোপন করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল। এখন দুদকের চার্জশিট আদালতে দাখিলের পর এই বহুল আলোচিত মামলার বিচারিক প্রক্রিয়া কোন দিকে এগোয় সেদিকেই থাকবে সবার নজর। সুমাইয়া স্নিগ্ধা, ডেইলি আওয়ার বাংলাদেশ।